নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, সবাই আবেদনটা করে দিতে পারবে। 26,000 টাকা বেতন থাকবে। উচ্চ মাধ্যমিক এইচএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টে, কোঅর্ডিনেটর পোস্টের নিয়োগ হচ্ছে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। বন্ধুরা, এই যে হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ডিপার্টমেন্ট কী আছে, জব লোকেশন কী থাকবে, ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, এজ লিমিট কী আছে, কোয়ালিফিকেশন কী কী লাগবে, টু জেড এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই ভিডিওটা দেখে উপকৃত হয়। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিপার্টমেন্ট থেকে, মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ থেকে যারা ভিডিও দেখছো, ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এবং অন্য জেলা থেকেও যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। বহরমপুর, পোস্ট অফিস বহরমপুর, পিনকোড হচ্ছে 742101। এখানে মেমো নাম্বার দেওয়া আছে 8/10/9/2025। একদম নিউ রিক্রুটমেন্ট রিলিজ করে দিয়েছে। নোটিফিকেশানে কী বলেছে সেটাকে জানতে হবে। আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এস পার অ্যাপ্রুভাল ইস্যু মিশন ডিরেক্টর, ন্যাশনাল হেলথ মিশন এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। মুর্শিদাবাদ জেলায় ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ NHM থ্রু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, NHM মুর্শিদাবাদ। এলিজিবল ক্যান্ডিডেট আছেও যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 11/9/2025 11টা থেকে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 8/10/2025 12টা পর্যন্ত মিডনাইট। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফি 8/10/2025 মিডনাইট 12টা। লাস্ট ডেট ফাইনাল সাবমিশন 10/10/2025 12টা মিডনাইট। এখানে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে? জেনারেল ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফলো করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটটাও সেটা কিন্তু তোমরা ফলো করবে। প্লিজ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.health.gov.in গিয়ে হোম পেজে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গেলেই তোমরা কিন্তু আবেদনটা করে দিতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান টু অ্যাকসেপ্টেবল, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 11/9/2025, লাস্ট ডেট 8/10/2025, অ্যাপ্লিকেশান ফি 8/10/2025, লাস্ট ডেট ফাইনাল সাবমিশন 10/10/2025, ডেট অফ ভেরিফিকেশান ডকুমেন্টস হবে টাইম ওয়েবসাইটে জানিয়ে দেবে। ইন্টারভিউ রাইটিং টেস্ট কবে হবে সেটাও ওয়েবসাইটে জানিয়ে দেবে। এইগুলো তোমাদের অনলাইন আবেদন করতে হবে, সমস্ত কিছু বলে দিয়েছে। এবার কোন কোন পোস্ট, কোন কোন ডিপার্টমেন্টে কী কোয়ালিফিকেশান লাগছে এক এক করে তোমাদের বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এবার অ্যাপ্লিকেশান ফি যেটা আসছে সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফি কত আছে সেটা বলে দিচ্ছে। এখানে ফিল আপ করতে হবে, কোনো রকম টিয়ে দিয়ে দিচ্ছে না। এদের অফিসিয়াল ওয়েবসাইট সেটাও তোমাদের বলে দিচ্ছে www.health.gov.in, www.murshidabad.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দুটো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফলো করতে পারো। এখানে মুর্শিদাবাদ জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট সেকশন করে জানাতে ভুলবে না। তোমাদের জেলায় ভ্যাকেন্সি সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখো বন্ধুরা, ডিটেলস অফ পোস্ট, এখানে নেম অফ দ্য পোস্ট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার লাগছে, STC অর্থাৎ NTP। ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট এখানে বলে দিলাম। নাম্বার অফ পোস্ট 4টা আসছে, তার মধ্যে SC একটি, জেনারেল একটি, EWS একটি, ST একটি। পোস্ট কোড এখানে দেওয়া আছে। প্লেস অফ পোস্টিং এক্সিটিং ভ্যাকেন্সি যেখানে থাকবে সেখানে দেবে। 25,000 টাকা বেতন দিয়ে দিচ্ছে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, MS ওয়ার্ড এক্সেল এইসব জানতে হবে, 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স চালাতে হবে। এখানে এখানে সমস্ত কিছু এখানে বলে দিচ্ছে। ন্যাশনাল হেলথ মিশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে সমস্ত 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, এনি ন্যাশনাল হেলথ প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে। আর এখানে স্কেল অফ স্কোরিং, এখানে মাধ্যমিক HS গ্র্যাজুয়েশনের উপর তোমাদের এখানে মার্কস আছে, তার ভিত্তিতে নিয়োগ হবে। ঠিক আছে। এক্সপিরিয়েন্স একটা লাগছে, এখানে তোমাদের লেংথ অফ এক্সপিরিয়েন্সগুলো কী কী লাগছে সেটা বলে দিয়েছে, দেখে নেবে। এর পরের পোস্টটা চলে আসবো। নেম অফ দ্য পোস্ট সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার এখানে লাগছে। এখানে দুটো শূন্যপদ আছে, 25,000 টাকা বেতন, 21 থেকে 40 বছর। গ্র্যাজুয়েটের DMLED কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের BMLED গভর্নমেন্ট এডুকেশন কোর্স থাকলে আবেদন করতে পারবে। MS ওয়ার্ড এক্সেল জানতে হবে, 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স চালাতে জানতে
জানতে হবে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে, ন্যাশনাল হেলথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে, কী সিলেকশন প্রসেস কী আছে দেখে নেবে, ঠিক আছে। এরপর নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা শূন্যপদ আছে, 22,000 টাকা বেতন আছে, 19 থেকে 40 বছর আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, এছাড়া ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএড করে থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ চেয়েছে, আর এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম চেয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের কী উপরে এক্সাম হবে সেগুলো কিন্তু বলে দিয়েছে অ্যাডিশনাল এর ওপর, ঠিক আছে। আর সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, 25,000 টাকা বেতন আছে, 22 থেকে 40 বছর, এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি এইসব নিয়ে পড়াশোনা করে থাকবে, জেনারেল মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকবে, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের একটা রাইটেন টেস্ট হবে, এখানে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। আর এখানে তোমার অ্যাজ পার প্রোগ্রাম গাইডলাইনে এখানে চেয়েছে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশান কী লাগছে সেগুলো বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটারে এখানে তোমাদের 18,000 টাকা দিচ্ছে, গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্টে পড়াশোনা করে থাকতে হবে, আর মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে, কম্পিউটার সার্টিফিকেট চেয়েছে, ট্রেনিং কোর্স অর্থাৎ MPW অ্যাজ পার প্রোগ্রামিং গাইডলাইন, ঠিক আছে। এখানে স্কোরিংয়ের ওপর দিয়েছে, এগুলো তোমরা চেক আউট করে নেবে, এগুলো তোমাদের কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু, কী মার্কস তোমাদের এক্সাম প্যাটার্ন রাইটেন টেস্ট কী হবে সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট পিপিএমএ কোঅর্ডিনেটরের ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও তোমাদের 50% মার্কস চেয়েছে, পোস্ট গ্রাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা ডিগ্রি মাস্টার মাস মিডিয়া কমিউনিকেশন সোশ্যাল সায়েন্স রুরাল ডেভেলপমেন্টের উপর থাকতে হবে, ঠিক আছে। 26,000 টাকা বেতন আছে, ঠিক আছে। মোটামুটি আমি সব কভার করে দিয়েছি মোটামুটি, এইগুলো তোমাদের সার্টিফিকেটগুলো লাগবে, এগুলো তোমরা দেখে নেবে। দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।